Welcome students, welcome to another class of model activity task in the new year, that is 2022. এই বছরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম অংশ বা ফার্স্ট পার্ট যেটা হচ্ছে ক্লাস সিক্স সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ফুল মার্কস হচ্ছে 20। এখানে তোমাদের একটা টেক্সট দেয়া হয়েছে, ইট অল বিগিন উইথ এ ড্রিপ। সেই টেক্সট থেকে তোমাদের একটা পার্ট অংশ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কোয়েশ্চেন হয়েছে এবং তারপরে অ্যাক্টিভিটি 2তে আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্সের তোমাদেরকে সাজাতে হবে কি, এবং সেটা আমি পরে বলে দিচ্ছি। এরপরে আছে অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটি 3তে একটা ফ্যামিলি ট্রি দেওয়া হয়েছে, অফ সূর্য সেনের একটা ফ্যামিলি ট্রি দেওয়া হয়েছে। তার সেই সম্বন্ধে 6টি বাক্য তোমাদের লিখতে হবে অ্যাবাউট হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমি ইংলিশ গ্রামার নিয়ে, অর্থাৎ তোমাদের এই যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দেখলে এই সমস্ত নিয়ে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করতে শুরু করেছি। এছাড়াও তোমাদের ভোকাবুলারির নিয়ে ভিডিও হবে, অর্থাৎ কিভাবে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবো। এছাড়াও স্পোকেন ইংলিশ, ছোট ছোট বাক্য কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা সেগুলো বলি, এইগুলো নিয়েও আমি ভিডিও দিতে থাকবো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তার সঙ্গে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও এলেই তার নোটিফিকেশান পেয়ে যাও, এবং কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এখানে আমি পড়িয়ে দিচ্ছি, তোমাদের হয়তো এই টেক্সটটা এখনও পড়া হয়নি বা তোমরা টিউশনে পড়ে নিয়েছো, তবু আমি একবার একটু ছোট্ট করে পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে কোনো একটা ঘটনা ঘটছে, তার মধ্যে এইটার জন্য ব্যবহার করা হয় ইন দ্য মিন টাইম। দ্য টাইগার, বাঘটি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, যেটা কিনা ডিস্টার্বড বিরক্ত হয়ে উঠলো এবং কনফিউজড হতভম্ব হয়ে গেল, বাই অল দ্য পিপল সমস্ত লোকের দ্বারা, অর্থাৎ এত লোককে দেখে সে খানিকটা হতভম্ব বিরক্ত হয়ে সে কী করলো, হ্যাড চিউড থ্রু দ্য রোপ, রোপটা চিবিয়ে ফেললো। চিউ তোমরা শব্দটা শুনেছো, তোমরা অনেক সময় দোকানে গিয়ে একটা জিনিস কেনো, খাবার বলবো না, চিউইং গাম কেন না, তুমি তাকে চিউ করো, চিউ মানে দাঁতে চেবাও, তাই ওর নাম হচ্ছে চিউইং গাম। এই চিউ শব্দটার, এই ভার্বটার মানে হচ্ছে চেবানো, CHEW, তার পাস্ট টেন্স চিউড। এখন চিউ থ্রু মানে হচ্ছে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলা। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সেই রোপটা বা দড়িটা যেটা বাঘটা বাঁধা ছিল সেটাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে শব্দটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে, তার পাস্ট টেন্স র্যান অ্যাওয়ে, টু দ্য জঙ্গল বা জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড মানে স্বস্তির শ্বাস ফেললো, তারা স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি মানে সুযোগ, টু ব্র্যাগ মানে হচ্ছে বোস্ট, BOAST, বোস্ট মানে হচ্ছে গর্ব করার একটা সুযোগ পেল। ইট ইজ আমি হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, ক্যাপচার মানে ধরে ফেলা, আমি হচ্ছে সে যেই ক্যাপচার করেছিল এই বাঘটিকে আগের দিন রাত্রের বেলা। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, তোমরা কি জানো আমি এর কানটাও মলে দিয়েছি, অর্থাৎ বাঘটির কান ধরেছি, সে বাঘটিকে ধরেছিল। তোমরা গল্পটা যখন পড়েছো বা পড়বে বা হয়তো পড়েছো, তোমরা জানো কি ঘটনাটা ঘটেছিল। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, ভোলানাথ অ্যানাউন্সড মানে ঘোষণা করলো, প্রাউডলি বেশ গর্ব ভরে। এভরিওয়ান মার্ভেলড মানে হতবাক হয়ে গেল, সবাই অবাক মানে খুব শ্রদ্ধা মিশ্রিত অবাক হয়ে যাওয়া, সবাই অবাক হয়ে গেল। অ্যাট হিজ ব্রেভারি মানে তার সাহসিকতার জন্য, সাহস, ব্রেভ মানে তোমরা জানো সাহস, তো তার নাউন হচ্ছে ব্রেভারি। শুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি, ভোলানাথ এর, এটা অ্যাপোস্ট্রফি এস, যার মানে বোঝায় এর, ভোলানাথের সাহসটা পৌঁছালো, অর্থাৎ সাহসের কথা বা খবর পৌঁছালো, রিচড দ্য কিং, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড মানে খুশি হওয়া, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই ভোলানাথ, দ্য কিং, দ্য পিপল। দেখো এখানে দেয়া আছে, যদিও তোমরা জানো এটা কি, বাই অল দ্য পিপল, কিন্তু তবু একবার দেখে নেবে, কনফিউজড বাই অল দ্য পিপল, তাহলে উত্তর হবে দ্য পিপল। দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, কনফিউজড, রিলিভড। দেখো
দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, তাহলে উত্তর হবে ইমপ্রেসড। হাউ ডিড দ্য টাইগার এসকেপ, না দ্য টাইগার, দ্য টাইগার কীভাবে এসকেপ করলো মানে পালিয়ে গেল বা র্যান অ্যাওয়ে, না দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে মানে এটা কেটে ফেলেছিল, বা তোমরা যদি পুরো এটাও এখানেও লিখতে পারো, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ। এরপরে হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভড, কেন লোকেরা রিলিভড পেল, বিকজ দ্য পিপল ওয়ার রিলিভড এইভাবে লিখতে পারো, দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ, কারণ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এখানে ইট মানে কার কথা বলা হয়েছে, টাইগার, তাই ইট লিখলে হবে না, এখানে তোমাকে পুরো টাইগার লিখতে হবে, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। হোয়াট ডিড ভোলানাথ ব্র্যাগ, ভোলানাথ কি ব্র্যাগ করেছিল বা কি মানে নিয়ে সে গর্ব করেছিল, তাহলে ভোলানাথ ব্র্যাগড অ্যাবাউট হিজ বেভারি টু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, তাহলে ভোলানাথ ব্র্যাগড অ্যাবাউট হিজ ব্রেভারি টু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। নেক্সট হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তোমরা যারা জানো তারা হয়তো জানো যে নাউন হচ্ছে অনেক রকমভাবে বিভিন্নভাবে ভাগ করা যায়, তার মধ্যে আমরা জানি 5টা নাউন আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও নাউনকে গণা যায় বা মাপ করা যায়, অর্থাৎ গণা যায় না, পরিমাপ করা যায়, এইটার উপর নির্ভর করে নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি করে রেখেছি, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে, এখানে একবার দেখে নিলে এইগুলো নিয়ে আর কখনোই কিন্তু কোনো কনফিউশন হবে না। তো হোয়াট ইজ কাউন্টেবল নাউন, এ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ একটা নাউন যাকে কাউন্ট করা যায়, গণনা করা যায়, ফিজিক্যালি গণনা করা যায়। যেমন আমি যদি বলি তোমরা একটা লাঠি, 2টো লাঠি, 3টে লাঠি, 1000 লাঠি, 2000 লাঠি, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গণনা করা যায়। কিন্তু আমি যদি বলি 1 কেজি চিনি, এই চিনি যে চিনির দানা থাকলেও তাকে কি অ্যাকচুয়ালি গণনা করা যায় না। বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, তাকে কি গণনা করা যায় 1টা 2টো 3টে, সম্ভব নয়, তাকে পরিমাপ করা হয়, সেটা লিটারে হোক বা অন্য কোনোভাবে হোক, ওজনে হোক, কিন্তু তাকে গণনা করা যায় না, তাই আনকাউন্টেবল নাউন। তো ফার্স্ট বাক্যে দেখো, ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, ক্যান ইউ গিভ মি সাম সল্ট, আই স্যাট অন দ্য চেয়ার, ডিড ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরি ডে। তো এখানে আমি দেখব কি না কোনটা নাউন আগে চিনতে হবে। আমরা জানি ওয়াটার এই শব্দটা নাউন, কিন্তু এই বাক্যে ওয়াটারটাকে ভার্ব করা হয়েছে, কিন্তু এটা যদি নাউন হতো, এখানে ওয়াটারটা ভার্ব মানে ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস, বাট এইটা যখন নাউন হবে, যেমন আমি বলবো আই ড্রিঙ্ক ওয়াটার, এই ওয়াটার তখন কিন্তু আনকাউন্টেবল নাউন। তো এখানে ওয়াটারটা নাউন নয়, তাই আমি এটা লিখছি না, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার যখন নাউন হচ্ছে তখন এটা আনকাউন্টেবল নাউন, কারণ একে গণনা করা যায় না, একে ওজন করা পরিমাপ করা হয় লিটার দিয়ে। প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছ, এটা একটা নাউন এখানে অবশ্যই, গাছ, এই গাছ কিন্তু যতগুলোই হোক তাকে কিন্তু আমি একটা একটা করে গণনা করতে পারি, তো এটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। আর ওয়াটার যখন নাউনে হয় অর্থাৎ নাউন হিসেবে বসে তখন হবে ওটা আনকাউন্টেবল নাউন। এরপরে আমরা দেখি এর পরের বাক্যে হচ্ছে সল্ট, এটা একটা নাউন, এই সল্ট কিন্তু কখনোই একটা সল্ট, তুমি দোকানে যেয়ে বলো না আমাকে একটা মানে নুন দিন, কখনোই বলা হয় না, তো এটাকেও পরিমাপ বা ওজন করা হয়, তো এই সল্ট হচ্ছে সবসময়ই আনকাউন্টেবল নাউন, একে আমরা ওজন করি, কেজিতে ওজন করি, গ্রামে ওজন করি। আই স্যাট অন দ্য চেয়ার, এখানে নাউন হচ্ছে চেয়ার, এই চেয়ারটা যতগুলোই থাকুক না কেন তাকে কিন্তু আমরা গণনা করতে পারি, সো চেয়ার অবশ্যই ইজ এ কাউন্টেবল নাউন। নেক্সট, ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক, দেখো এখানে 2টো নাউন আছে, একটা হচ্ছে গ্লাস আরেকটা হচ্ছে মিল্ক। তো গ্লাস হচ্ছে কি যতগুলোই হোক না কেন, 1টা হোক, 10টা হোক, 100টা হোক, 500টা হোক, 10,000টা হোক, তাকে কিন্তু একটা একটা করে গণনা করা যায়, সো গ্লাস ইজ কাউন্টেবল নাউন।
বাট মিল্ক কিন্তু গণনা করা যায় না। এই গ্লাসের মধ্যে যে মিল্কটা আছে ওটা কিন্তু আমরা পরিমাপ করে বলতে পারি, সেটা লিটার হোক মিলিলিটার হোক যাই হোক, মিল্কটা কিন্তু আনকাউন্টেবল নাউন, একে গণনা করা যায় না। এরপরে অ্যাক্টিভিটি 3, এই অ্যাক্টিভিটি 3তে তোমাদের 6 নাম্বার দেওয়া হয়েছে। এখানে একটা ফ্যামিলি ট্রি দেওয়া হয়েছে। ফ্যামিলি ট্রি মানে কি হচ্ছে, একটা পরিবারে তার বাবা মা দাদু এই রকম করে একটা ফ্যামিলি, তার নাম, সে কে কী করেন সেই হিসেবে এইটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। যাই হোক, এই ফ্যামিলি ট্রিতে তোমাদের দেওয়া হয়েছে সূর্য সেন। দেখো এখানে সূর্য সেন, এই সূর্য সেনের ফ্যামিলি ট্রি দেওয়া হয়েছে। রাইটে 6 সেন্টেন্সেস, তোমাদের 6টা বাক্য লিখতে হবে। এখানে দেখো অমিত সেন তার বাবা, স্মিতা সেন হচ্ছে তার মা, আচ্ছা সুমিত সেন হচ্ছে তার কাকা, অশোক সেন হচ্ছে গ্র্যান্ডফাদার, অনিতা সেন হচ্ছে গ্র্যান্ডমাদার। তো আমরা চলো আমরা এটা দেখে নিই, এই ফ্যামিলি ট্রিটা একটা প্যারাগ্রাফে দেখে নিই। দেখো সূর্য সেন যে স্কুল স্টুডেন্ট, একজন স্কুলের ছাত্র। হিজ ফাদার্স নেম ইজ অমিত সেন, তার বাবার নাম হচ্ছে অমিত সেন। অ্যান্ড হিজ মাদার্স ফ্যামিলি ট্রি, সো সূর্য সেন ইজ এ স্কুল স্টুডেন্ট। তোমরা জানো এখানে দেয়াই আছে সূর্য সেন হচ্ছে স্কুলের ছাত্র, সূর্য সেন ইজ এ স্কুল স্টুডেন্ট। হিজ ফাদার্স নেম ইজ অমিত সেন, তার বাবার নাম হচ্ছে অমিত সেন। দেখো এখানে দেওয়া হয়েছে অমিত সেন হিজ ফাদার। অ্যান্ড হিজ মাদার ইজ, তার মা হচ্ছেন স্মিতা সেন। দেখো এখানে দেয়াই আছে তার মা হচ্ছে স্মিতা সেন। এরপরে চলে এসো পরের লাইনটি, হি হ্যাজ অ্যান আঙ্কেল, তার একজন কাকা আছে। অ্যান্ড হিজ নেম ইজ সুমিত সেন, তার নাম হচ্ছে সুমিত সেন। দেখো এখানে লেখাই আছে সুমিত সেন, আঙ্কেল সুমিত সেন। এরপরে সূর্যস গ্র্যান্ডফাদার ইজ অশোক সেন। দেখো সূর্যর যে গ্র্যান্ডফাদার তার নাম কি, অশোক সেন। এবং তারপরে বলা হয়েছে হিজ গ্র্যান্ডমাদার ইজ অনিতা সেন, তার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমার নাম হচ্ছে অনিতা সেন। তাহলে আমরা ফ্যামিলি ট্রিটা পেয়ে গেলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তার সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কি কি জিনিস জানতে চাও ইংলিশ গ্রামারে তোমরা কমেন্ট করে জানাও, যাতে আমি সেই সব বিষয়ের উপর কিন্তু ভিডিও দিতে পারি। ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।